আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে গিয়ে দাড়ি রাখলে যে 16টি উপকার হয়, সেই 16টি উপকারের কথা আজকে এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন কোন কোন 16টি উপকার হবে এই দাড়ি রাখার কারণে। তাহলে চলুন দেরি না করে শুরু করি দাড়ি রাখলে যে 16টি উপকার হয়। 1 নম্বর হচ্ছে গিয়ে দাড়ি রাখলে চেহারা সুন্দর হয়। যে ব্যক্তি দাড়ি রাখবে তার চেহারা নূরের মতন ঝলমল করতে থাকবে। অবশ্যই তাকে সুন্নত অনুযায়ী দাড়ি রাখতে হবে। ছোট দাড়ি না, দাড়ি রাখতে হবে এক মুষ্টি। নবী সুন্নত তরিকা অনুযায়ী দাড়ি রাখতে হবে। দাড়িতে কোনো ডিজাইন করলে চলবে না, একদম নবী সুন্নত অনুযায়ী দাড়ি রাখলে ওই দাড়ি নূরের মতন ঝলমল করবে। 2 নম্বর উপকার হচ্ছে গিয়ে দাড়ি রাখলে পাপের কাছ থেকে বেঁচে থাকা যায়। মানুষ বিভিন্ন ধরনের অন্যায় করে, পাপ করে, শয়তানের প্ররোচনায় পড়ে শয়তান মানুষকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে। যদি কোনো ব্যক্তি নবী তরিকা অনুযায়ী সুন্নত অনুযায়ী যে দাড়ি রাখে, এই দাড়ি রাখার কারণে সে চাইলেও সে পাপ করতে পারে না, কারণ বিভিন্ন পাপের হাত থেকে বেঁচে থাকতে পারে শুধুমাত্র দাড়ি রাখার কারণে। যখন সে তার পাপ করতে যায় তখনই তার মুখে হাত দিলে দেখা যায় যে নবী সুন্নত সে দাড়ি রেখেছে, তো এই দাড়ি রাখার অবস্থায় সে কিভাবে পাপ করবে, তখন অবশ্যই তাকে সেই পাপের কাছ থেকে সে নিজেই ফিরে আসতে পারে শুধুমাত্র এই দাড়ি রাখার কারণে। সুতরাং আমরা দাড়ি রাখার অভ্যাস করব। 3 নম্বর যে উপকার হয়, দাড়ি রাখলে আল্লাহ ও আল্লাহ রাসূল খুশি হন। যে ব্যক্তি নবীর সুন্নত অনুযায়ী দাড়ি রাখবে, বড় দাড়ি রাখবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল তারা খুশি হবেন, ওই ব্যক্তির প্রতি খুশি হবেন। যে ব্যক্তির প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন, ওই ব্যক্তির দুনিয়াতে কামিয়াবি এবং আখিরাতে ওই ব্যক্তি কামিয়াবি লাভ করবে। 4 নম্বর যে উপকার, দাড়ি রাখলে কবরের প্রশ্নের উত্তর দিতে সহজ হয়। কারণ যে ব্যক্তি দাড়ি রাখবে তার কাছ থেকে কখনোই কোনো পাপ হবে না, এবং যে ব্যক্তি পাপ হবে না ওই ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিতেও কিন্তু সহজ হবে। 5 নম্বর যে উপকার হয়, দাড়ি রাখলে নবীজি সাফায়াত পাওয়া যায়। যে ব্যক্তি নবীজি তরিকা অনুযায়ী দাড়ি রাখবে, দাড়ির ভিতরে কোনো প্রকার ডিজাইন করবে না এবং ইসলাম শরীয়ত সম্মত অনুযায়ী দাড়ি রাখবে, ওই ব্যক্তি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াত লাভ করতে পারবে শুধুমাত্র দাড়ি রাখার কারণে। 6 নম্বর যে উপকার, দাড়ি রাখলে কবরের আযাব মাফ হবে। যে ব্যক্তি নবীজি তরিকা অনুযায়ী দাড়ি রাখবে, সুন্নত তরিকা অনুযায়ী দাড়ি রাখবে, তার কবরের আযাব মাফ হবে। 7 নম্বর যে উপকার, কিয়ামতের দিন মুমিনের দাড়ি নূরে পরিণত হবে। কিয়ামতের দিন যে ব্যক্তি দাড়ি রাখবে, কিয়ামতের দিন তার এই দাড়ি নূরের মতন ঝলঝল করতে থাকবে। 8 নম্বর যে উপকার হয়, দাড়ি রাখলে চোখে জ্যোতি বাড়ে। অনেকে চোখে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে থাকেন বা ডাক্তারের কাছে যান, কিন্তু বিজ্ঞানীরা বলে যে ব্যক্তি দাড়ি রাখে, বড় দাড়ি রাখে, তার চোখে জ্যোতি বাড়ে। ইসলাম কিন্তু তাই বলে, যে ব্যক্তি দাড়ি রাখবে তার চোখের দৃষ্টি কিন্তু বৃদ্ধি পাবে। 9 নম্বর হচ্ছে গিয়ে, দাড়িওয়ালাদের ব্যক্তিদের প্রতি মানুষের একটা ভালো ধারণা থাকে এবং মানুষ তাদের কাছে গিয়ে তাদেরকে বলে যে আমাদের জন্য দোয়া করেন। সুতরাং যে ব্যক্তি দাড়ি রাখবে তার সম্মান ইজ্জত কিন্তু বেড়ে যায়। নবীজি তরিকা অনুযায়ী যে ব্যক্তি দাড়ি রাখবে মানুষ তাকে সম্মান করবে, ইজ্জত করবে। 13 নম্বর যে উপকার হয়, দাড়ি রাখলে ঈমান মজবুত হয়। যার দুর্বল ঈমান, অল্পতেই সে পাপে লিপ্ত হয়ে যায়, ওই ব্যক্তি যদি নবীজি তরিকা অনুযায়ী দাড়ি রাখতে পারে তার ঈমান 100% শক্ত এবং মজবুত হবে শুধুমাত্র এই দাড়ি রাখার কারণে। 14 নম্বর যে উপকার, দাড়ি রাখলে পাইরিয়া নামক রোগের হাত থেকে বেঁচে থাকা যায়। 15 নম্বর উপকার হচ্ছে গিয়ে, দাড়ি রাখলে পরকীয়ার হাত থেকে বেঁচে থাকা যায়। যে ব্যক্তি দাড়ি রাখবে তার পরকীয়ার কাছ থেকে সে বেঁচে থাকতে পারবে। নারী সংক্রান্ত সকল বিষয় থেকে সে বেঁচে থাকতে পারবে শুধুমাত্র দাড়ি থাকার কারণে। যখন সে কোনো পাপ করতে যাবে, অন্যায় করতে যাবে, তখন তার মনে পড়বে যে তার মুখ ভরা দাড়ি রয়েছে, নবীর সুন্নত নিয়ে কেমনি সে অন্যায় করবে, পাপ করবে, পরকীয়া করবে। পরকীয়া খুব জঘন্য একটি পাপ। এই পাপের হাত থেকে সে নিজেকে ফিরানোর জন্য অবশ্যই যদি মুখ ভরা নবীর সুন্নত তরিকা অনুযায়ী সে দাড়ি রাখতে পারে, তাহলে অবশ্যই ওই ব্যক্তি পাপের কাছ থেকে অবশ্যই সে ফিরে আসতে পারে এবং শয়তানও তাকে ধোঁকা দিতে আর পারে না। সুতরাং প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, দাড়ি রাখার অভ্যাস করতে হবে। দাড়ি রাখলে নবীজি সুন্নত অনুযায়ী দাড়ি রাখতে হবে। দাড়ি কোনো ডিজাইন করে দাড়ি রাখলে ওই দাড়ি রাখা কোনো সুন্নত তরিকার ভিতরে পড়ে না। দাড়ি অবশ্যই নবীজি তরিকা অনুযায়ী দাড়ি রাখতে হবে। সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।
আমিন আমিন সুমা আমিন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।